সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই জীবনের গুনাহ খাতা, এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের মাহফিল আসার বসার তৌফিক দিলেন। লক্ষ্য করি দরুদ সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ের নবীজির রওজা মোবারকে সালাম কদম বসরত করছি। আমার কিবলাগান হুজুর রওজা মোবারকে সালাম কদম বসরত করছি। কিবলাগান হুজুর মুস্তাফা বিশিষ্ট আলহাজ কালামিয়া ভাইজান মুজাদ্দিদ সরকার কদম মোবারকে সালাম কদম বসরত করছি। কিবলাগান হুজুরের রেখে যাওয়া আমানত আলহাজ মাহফিল আসতে পেরে খুশি না বেজার? জবান করে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর জবান করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু আম্মা নাওয়ানুহু সে মহান প্রতিপালক আপনাকে আমাকে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিলেন। এটা কিসের বাগান বাবা? জবান খুলে বলেন কিসের বাগান? জান্নাতের বাগান। সন্দেহ আছে? না। জবান খুলে বলেন সন্দেহ আছে? যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয়, রাসূল পাকের দরুদ শরীফের আমল হয়, নিঃসন্দেহে এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আমরা কি মরার পরে জান্নাত চাই না জাহান্নাত চাই? সবাই জান্নাতের পাগল। সুরে সুরি করলেও জান্নাতে যাইব, ঠিক কিনা? সুদ করে সুদ খেয়েও জান্নাতের আশা করে। সবাই জান্নাতের আশা করে, কেউ জান্নাত ছাড়া থাকতে চায় না। জান্নাতের পরিমাপ কি, তার সেই আয়ত্ত কতটুকু? আমার নবী বলেন পৃথিবী 10টার সমান আল্লাহ একটা জান্নাত বানিয়েছেন। আরো জোরে বলেন কয়টার সমান? 10টার সমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতার নাম হলো জিবরাইল। ফেরেশতার নাম কি? জিবরাইল। যিনি হলেন মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার। সুবহানাল্লাহ। এই জিবরাইল আলাইহিস সালাম একদিন আমার মালিককে বলে, আল্লাহ আপনি এত বড় বড় জান্নাত বানাইছেন, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। আল্লাহ এত বড় জান্নাতের মধ্যে আপনি বলছেন আপনার বান্দারা এক একটা জান্নাত আপনি দিয়ে দিবেন। এই জান্নাত গুলা এত বড় বড় জান্নাতে তারা থাকবে কেমন করে? আর একটা জান্নাতে দিবেন 10টা পৃথিবীর সমান। এই জান্নাতের যদি হাঁটা শুরু করে যদি এক মাথার থেকে আরেক মাথা যাইতে চায়, আমার তো বিশ্বাস এরা যাইতে পারবে না। পারবো? কথা বলে পারবে? পারবে না।
আমার বুঝে আসে না এই বড় জান্নাতের থাকবো কেমন করে। আল্লাহু আকবার, আর বলে বলুন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ এত বড় বড় জান্নাত আপনি কাদের জন্য বানাইলেন? আমার আল্লাহ কোন জিবরাইল, এই জান্নাত বানাইছি আমার আখিরের পয়গম্বর নবীর উম্মতের জন্য, আমার প্রিয় বান্দাদের জন্য। আল্লাহ গো, এত বড় জান্নাতে আপনার বান্দারা কেমন করে থাকবে? তাদের একটা জান্নাত দিয়ে দিবেন, এটা কেমন করে ভ্রমণ করবে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আমি আল্লাহ জান্নাত বানাইছি যত বড় জান্নাত যেমন বানাইছি স্পেশাল, এবং আমি আল্লাহ জান্নাতের মধ্যে রাখার জন্য আমার বান্দাও বানাইছি আমি স্পেশাল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল তুমি যদি আমার ওই বান্দা দেখতে চাও, কেমন বান্দা বানাইছি, কার জন্য জান্নাত বানাইছি, যদি দেখতে চাস রে জিবরাইল দেরি করিস না, এই মুহূর্তে চলে যা মসজিদে নববীর কোণার মধ্যে। আমার এক বান্দা, যেই ব্যক্তি সকলের আগে মসজিদের ভিতরে প্রবেশ করবে এবং সকলের শেষে মসজিদ থেকে বের হবে, ওই বান্দার কাছে প্রশ্ন করলে তার উত্তর পাইবি। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন মসজিদে নববীর দরজার সামনে। আল্লাহু আকবার। কোন জায়গায়? মসজিদের কোণায় নাকি শাস্ত্রের কোণায়? এই যুগে যদি আজকে জিবরাইলকে পাঠাইতো, আমার বান্দারাকে দেখ আমি কাল লাগে জান্নাত বানাইছি, আমাদেরকে মসজিদের কোণাত না ভাইয়া শাস্ত্রের কোণাত দেখতো, এমুকের দরজার কোণার মধ্যে কারিয়া আগুন বলি টানতেছে আর টিভি দেখতেছে। এই বর্তমান সময়ে আমাদেরকে পাওয়া যায় মসজিদে না, দোকানে। আর ইমানদার ব্যক্তি, জান্নাতি ব্যক্তি যদি দেখতে চাও, এগুলাকে শাস্ত্রে পাওয়া যায় না, বাজারে পাওয়া যায় না, গাঠে পাওয়া যায় না। ওই জান্নাতি মানুষ দেখতে গেলে দেখতে হবে আল্লাহর মসজিদে। আর সুবহানাল্লাহ। মসজিদ কি ভালো জায়গা না খারাপ জায়গা? নবীজি বলেন, মসজিদ হলো পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠতম জায়গা, আর সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। আর শ্রেষ্ঠ জায়গার মধ্যে মানুষ পাওয়া যায় না, পাওয়া যায় 5 জন, আর নিকৃষ্ট জায়গায় পাওয়া যায় 5,000। আমার ভাইয়েরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধারণ করিয়া অপেক্ষা করে কে আসে, যার কাছে প্রশ্ন করলে আমি উত্তর পাইমু। আল্লাহু আকবার কোন। তাহাজ্জুদের সময় দেখতেছে এক বৃদ্ধ মুরব্বী হাতের মধ্যে একটা লাঠি নিয়ে তিনি মসজিদে প্রবেশ করলেন। তাহাজ্জুদের সময় পার হইল, এশার ওয়াক্তের ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা হলো। নামাজের পর সমস্ত মুসল্লি বের হয়। যে বৃদ্ধ ব্যক্তি সকলের আগে ঢুকছে, এখনো পর্যন্ত বের হওয়ার কোনো খবর নাই। অপেক্ষা করতে 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 ওই ব্যক্তি এশরাকের নামাজ আদায় করে সমস্ত ইবাদত কমপ্লিট করে রৌদ্র যখন মাথার উপরে, তখন তিনি বের হয়ে আসলেন। ওই ব্যক্তিকে দাঁড়াইয়া ওই ছদ্মবেশী মানুষ সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমানের ধর্ম হলো এক মুসলমান আরেক মুসলমান ভাইকে দেখলে সালাম দিবে। কথা বলেন ঠিক? আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম, আগে সালাম দিবেন তারপরে কথা বলবেন। কিন্তু এখন দেখা যায় সালামের আমল ছায়া থেকে ইমাম সাহেবের ভাই হুজুরে নিয়ে আমার সালাম দেয়। আজকে কেন হেরে সালাম দিব না, হেতে কয় আজকে হুজুরের চাকরি খাইছি, কিন্তু হুজুরের লেগে খরচ করে দিচ্ছে সালাম দেওয়া, এতে সালাম দিত না। আছে না নাই? এমন বহুত নেতা আছে, আমি এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, সালাম আমি পাবো, আমারে সালাম দিবে,
আমি উত্তর দেব, মাগার আমি সালাম দিতাম না। আছে এখন? কিন্তু রাসূলের হাদিস কি, আসসালামু ক্বাবলাল কালাম, যে ব্যক্তি আগে সালাম দিবে তারপরে কথা বলবে, সালাম দিলে কি হয়? রহমত হয় না গজব? যেরকম রহমত না গজব? আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন। একাধারে কয়েক বছর যায়, আবু বকর সিদ্দিক আগে সালাম দেওয়ার চেষ্টা করে আলীকে, কিন্তু কোনোদিন পারে না রে বাবা, সালাম দিতে পারে না। হযরতে আবু বকর সিদ্দিক সালাম দেওয়ার আগে মাওলা আলী সালাম দিয়ে দেয়। কয়েক বছর যাবার পর হঠাৎ একদিন আবু বকর সিদ্দিক সালাম দিলেন, মাওলা আলী সালাম নিলেন, কিন্তু আবু বকরের ভিতরে জাগ্রত হয়ে গেছে কথা, যে ব্যক্তির 1 বছর 2 বছর 3 বছরের ভিতরে আমি আগে সালাম দিতে পারলাম না, আজকে হঠাৎ করে আমি আগে সালাম দিলাম, শেষ ব্যক্তি সালাম দিলে দেরি করলো কেন? অবশ্যই তার ভিতরে হাকিকত আছে না নাই? কথা বলুন। 3 বছরের ভিতরে একবার আগে সালাম দিতে পারি নাই, আর আজকে আমি আগে সালাম দিলাম, সে এরকম আমাকে এই আগে সালাম দেওয়ার জন্য প্রতিযোগিতাও করে নাই। আমি এর ওই জায়গায় ধরতাম না, জায়গা মতো ধরবো, যেখানে গেলে মাইনকা সিলা দিলে উত্তর পাওয়া যাইব। সুবহানাল্লাহ। আর যখন বলে কোন আল্লাহু আকবার, মালাকুল কাদির বাদশারে বানাইছো ফকির, সবই তোমার কুদরতেরই পার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তুমি তো মালাকুল কাদির বাদশারে বানাইছো ফকির, সবই তোমার কুদরতেরই পার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জবান খুলে, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদম মোবারকে হাজির হইলেন, আবু বকর গেলেন নবীর কাছে। আমার নবীর কদম মোবারকের মধ্যে যাইয়া সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার নিকট একটা নালিশ নিয়ে আসতাম আমার ভাই আলী সম্পর্কে। আমার নবী মুস্কি হাসি দিয়া কোন, এ আবু বকর, আমার আলী এমন কি দোষ করলো যে সম্পর্কে তুই নালিশ দিলি? কারণ ভাই ভাই এতটা সম্পর্ক, ভাইয়ের মধ্যে ভাই, যার মতো সম্পর্কের কোন তুলনা নাই। কথা কন। আজকে দেখা যায় একই মায়ের 4 ফুট 4টা 4 দিক দেয়া ফাঁকা দেখা রয়েছে। কথা কন না। একটা একটা ছায়া দেখতে পারে না, একটা একটা মুখ দেখতে পারে না, একটা আমি কি দেখাইলাম তুই আমার জানালা বলিস না। কথা কন নাই, মনে আছে না নাই? একটার একটার নামে কেমনে মামলা করব, হামলা করব, মারব, কাটবো, হেতে সেতে হের বউ জাল দেয়, বায়ে সেতে বউ জাল দেয়। ও সুযোগ পাইছি, কারণ বেরিয়েতে কান্দ শয়তান ভয় ভালো করে। কথা বল না। মা বোনরা রাগ করতে পারেন, আপনার স্বামী যদি ভুল করে তার ভুল ধরাই দিবেন, এবং আপনি যদি আগুনের মধ্যে আমার নবীর সাহাবী আবু বকরের বিচারের কথা শুনে মুস্কি হাসি দিলেন। কারণ আমার নবী জানে আমার সাহাবীরা যতই দুষ্টরুটি করুক না কেন, এরা এমন কাজ করবে না যে কাজের কারণে এক ভাই আরেক ভাইয়ের মাথা বাড়াইব। এই শিক্ষা রাসূল দেন নাই, এই শিক্ষা সাহাবীদেরকে রাসূল দেন নাই।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, আবু বকর কি বিচার দিবা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ কয়েক বছর ধরে আমি আলীরে আগে সালাম দেওয়ার চেষ্টা করি, একদিন আগে দিতে পারি নাই। আজকে আমি আবু বকর আলীরে আগে সালাম দিলাম, আমারে সালাম দেয় নাই, এই বিচারটা আপনি কইরা লন। সুবহানাল্লাহ কইতেন, আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিয়ে কই, বিচার? আমার নবী কয়, এইটার সমাধান আমি না, আলী দিব। এরা আলী, সারা জীবন তুই প্রতিযোগিতা করলে, আগে সালাম দিলে, আজকে কেন তুই পরে দিলি? কারণটা কি? সমস্যা হয়েছে কি? আমার নবীর সাহাবী আলী ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন যেই ব্যক্তি আগে সালাম দেয় আর যেই ব্যক্তি আগে মানুষদেরকে সালাম দেয়, সালামের বিনিময়ে আল্লাহ আপনার বান্দার উপর রহমত বর্ষিত করেন। সালাম দেওয়া হলো রাসূলের সুন্নত, জবাব দেওয়া হলো ওয়াজিব। সালাম দিলে সওয়াব, না দিলে গুনাহ নাই। কিন্তু যেই ব্যক্তি এই সুন্নতের আমল করবে, এক একটা সালামের বিনিময়ে আমার আল্লাহ এই বান্দার জন্য জান্নাতে একটা সুন্দর বিল্ডিং তৈরি করে রাখে। কি তৈরি করে রাখে? বিল্ডিং বানায়। আরেকটা ওয়ায়াতে আসছে আল্লাহ স্বর্ণের চেয়ার বানায়। সুবহানাল্লাহ কইতেন। সালামে পুরস্কার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য বালাখানা বানায়, স্বর্ণের কুরসি বানায় গো নবী। আপনি বলেছেন এত জীবন আমি সালাম আগে দিয়া কতলা বিল্ডিং এর মালিক হইছি, হিসাব নাই। সুবহানাল্লাহ কইতেন। তা আমি ভাই হিসাবে ভাইয়ের হক আদায় করা লাগে না? এই জন্য আজকে বাইরে আগে সালাম দেওয়ার সুযোগ করে দিছি, ভাই একটা বিল্ডিং এর মালিক হোক। সুবহানাল্লাহ কইতেন না? আগে সালাম দিলে লাভ না লস? এই বিল্ডিং এর লেগে ভাইয়ের মাথার মধ্যে বাড়ি মারে, কথা কর না। এই বিল্ডিং এর লেগে বাপের গলার মধ্যে ছুরি দাঁড়ান। কিন্তু সালামটা দিলে আল্লাহ কাছে জান্নাতে বিল্ডিং। জান্নাত বিশ্বাস করেন কারা কারা জান্নাতে যাইতে হবে? নারায়ে তাকবীর, আরো জোরে কোন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি ডাকের পার্টি আপনার। আপনি দুনিয়ার বিল্ডিং এর পাগল হইলেন, যে বিল্ডিং আপনি দখল নিবেন, আল্লাহ না করুক 10 তলা বিল্ডিং আপনি দখল নিলেন, ঘুমাইতেন সিঁড়ির মধ্যে হিস লাগাই আপনি শেষ। বিল্ডিংটা বাইক লয়ে যান, কবর লয়ে যান, পারবেন? কবর নেওয়া যাবে? কবর নেওয়া যাবে? 2 দিনের এই দুনিয়ার বিল্ডিং এর পাগল তুই গাদা। আর আমার আল্লাহ কই তুই সালাম দিবি আগে, আমি আল্লাহ তোর জন্য ফেরেশতার মাধ্যমে ওই জায়গায় বালাখানা বানাইবো। আর আমরা কি করি? মৌলবীরে দিয়া লাই, মৌলবী আমার সালাম দেব, তো মৌলবী সালাম দিবই। কথা কর না। তুমি চেয়ারম্যান সাহেব, তোমার বিল্ডিং এর দরকার নাই, দুনিয়ার বিল্ডিং এর দরকার না, তোমার সালাম দেওয়ার দরকার নাই, আমি সালাম দিব। বিল্ডিং আমার দরকার আছে, কারণ যে বিল্ডিং এর সুখের শুরু আছে শেষ নাই। আল্লাহু আকবার। আর জবান বলে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য আমি আলী যখন শুনলাম, এই হাদিসের ব্যাখ্যা যখন শুনলাম, নিজেও আমল করলাম, আমার ভাই আবু বকরকে আমলের সুযোগ করে দিলাম। এই হাদিস দ্বারা, এই আলোচনা দ্বারা বোঝা যায় যেই ব্যক্তি আগে সালাম দেয়, আমার আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়। জান্নাতে বাড়ি থাকার দরকার আসেনি? কথা কর। সালাম আগে না পরে? নাকি পয়সা বলা আমি সালামটা দিস না? তুই খবর আছে কিন্তু আছে না? বেটাগিরি চলবো? চলবে? বেটাগিরি চলবে না, বাহাদুরি চলবে না। যেই ব্যক্তি আগে সালাম দেয়, সে যদি কোটিপতিও হয়, যদি মিলিয়ন মিলিয়ন টাকার মালিকও যদি হয়, এলাকার মানুষ তার সম্পর্কে ধারণা খারাপ লাগুক ভালো লাগুক, সে যখন আগে সালাম দিবে তখন একটা অন্তত এই কথাটা বলবে এই ভিতরে, এই মানুষটার ভিতরে কোনো অহংকার নাই। কথা বল না?
অহংকার নাই, তাকাব্বুরি নাই, ছোট নাই, বড় নাই, সবাইকে সে সালাম দেয়। নিরহংকার মানুষ, যে ব্যক্তির ভিতরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, খোদার কসম ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। সে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কোনো লাভ হবে না। সালামের ফজিলত শোনার পরে এখন কি সালাম আগে না পরে? একজন আরেকজনকে আমরা আগে সালাম দিব, তারপরে কথা বলবো। এখন আমরা বাড়ি করে গিয়েও আমরা এই সালামের আমরা আমলটা যদি ঘর থেকে শুরু করি, ঘরের ভিতরে বড় সালাম দিলে ভেবে দেখেছি কথা বল না, কথা নিজে আগে 12:30 মানে অবস্থা টাইট কই তুই হেবেরি দমকুন চায় বসে পাগলারা। এটা রাসূলের সিস্টেম না। আপনি স্বামী হিসাবে ঘরে ঢুকবেন, আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্দোলন দরজাটা খুলবেন, আপনার বিবির উপর সালাম দিবেন। এবিডি যতই সেটালটা হোক না কেন, আমরা এদিকে একটা হাসি দিব, মনের মধ্যে এটা চায় না আপনার সালামের সঙ্গে হেবিডি আপনার খেদমত করতে বাধ্য হবে। এটি হচ্ছে রাসূলের আদর্শ। কথা বলেন। তুমি যখন এই দমকটা যখন তুমি মারো, তখন হেবিডি বিদ্যে কিন্তু সিট মারে, তখন হেবিডি লবণ দিতে গেলে চিনি মারে, চিনি থেকে লবণ মারে। কথা বল না। সংসারে যদি আল্লাহর রহমত আনতে চান, রসুলকে অনুসরণ করতে হবে। রসুল কিভাবে সংসার চালাইছে, রসুল কেমনে তার বিবিদের সাথে ব্যবহার করেছে, ওই জিনিসটা আপনি ফলো করতে হবে। কারণ আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার বাড়ি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যা অনুসরণ করা লাগে, একমাত্র একজনকে অনুসরণ করলে সব সমাধান পাবে। তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওই ব্যক্তি সালাম দিলেন, সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, বাবা আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বাবা? ও প্রশ্নটা হলো এইটা, আপনি তো বড় আল্লাহওয়ালা নামাজি মানুষ, এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো এইটা, আপনি বলেন তো আল্লাহর মুআল্লিমুল মালাইকা জিবরাইল কোন জায়গায় আছে? পিছনে চট পিছাই দিলে মনে হয় মানুষ বসতে পারবে। পিছনে চট পিছাই দিন, আপনার প্রশ্নটা কি? জিবরাইল কথা কয় না, এটা কি প্রশ্ন হয়েছে? কথা কয় না। আপনারা কইতে পারেন জিবরাইল কই আছে? উনি ইমাম সাহেব যদি জিজ্ঞাসা জিবরাইল হুজুর রাতে 3টার সময় ঘুম থেকে উঠতে গেলেন, হুজুরে ঘুমাই গেছে, ডাকে তুললেন, হুজুর একটা প্রশ্ন কি? ও কোন তো জিবরাইল কই? এবার এমন হয় মিয়া ছাড়া গাঁজা রান্না খাইছে, রাত 3টার সময় আমার কাছে জিবরাইল খবর পাইছে। কথা বলি না, কারণ সব প্রশ্নের উত্তর হয় না, সব প্রশ্নের উত্তর। এখন কেউ আইসা যদি এক পণ্ডিতকে জিজ্ঞাসা করছিল আরেক পণ্ডিতে, অসান বাংলাদেশ কাওয়া কয়টা আছে? আচ্ছা বল, বাংলাদেশের ভিতরে কাওয়া কয়টা আছে? হিসাব করার মতো মাথার ব্রেন কেউ আছে? কথা কয় না। এই লোকে তুই যেমন প্রশ্ন করছস এমন উত্তরটা আমিও রেডি রাখছি। আমার কাছে হিসাব আছে, কতটা আছে? 999টা। কয়টা? 999টা। তুমি কেমনে করলা? একটা শর্ট হলো কেমনে? 1000ও করলা না, 800 কইলা না, 999টা হয়েছে কেমনে? 999টা হয়েছে কেমনে এটা আমি বলতে পারতাম না। আমার গবেষণায় আমি পাইছি 999। তখন গণ্যে গাগিলার পক্ষে যদি গণার ভিতরে কাওয়া বেশি মাছ, তাহলে মনে করবি ভারত থেকে এগুলা আত্মীয় স্বজন বেড়াইতে হয়েছে, বুঝলেন? আর যদি কম পাস, তাইলে মনে করবে এগুলা হেরা নাতি মতি লইয়া বেড়াইতে গেছে। বইরা 999টা হইল। যেমন প্রশ্ন এমন উত্তর। আরে ফোন দিতে গেলে ধরছে, ও কোসান দুনিয়ার মাইসটা কোন জায়গা? আচ্ছা বন্ধু, পৃথিবীর মাইস খোঁজার মতো ব্যবস্থা কারো আছে? মোরা দিয়া কই এই জায়গা। তুই বুঝলে কেমনে? তুই মাথার থেকে নাপতে নাপতে এখানে
তাহলে বুঝবে এ জায়গাতে মানুষ। আচ্ছা হ্যাঁ, জীবনে ওই দুনিয়ার এক মাথার থেকে আরেক মাথা পর্যন্ত এখানে আসার ক্ষমতা এর আছে? যেমন প্রশ্ন এমন উত্তর। এবার এমন প্রশ্ন করে বলছে যে জিব্রাইল কোন জায়গায়? আল্লাহু আকবার কোন, আর জবান করে কোন আল্লাহু আকবার। নামাজি ব্যক্তির দাম আছে না নাই? ইমানদারের দাম আছে না নাই? জান্নাত কার জন্য? ইমানদারের জন্য না কাফেরের জন্য? ওই মুরব্বী ডাক দিয়া বলতেছে, বাবা আমার এক জিব্রাইল খোঁজার জন্য কিছু সময় দিতে হবে। সময় ছাড়া তো জিব্রাইল আনা যাইতো না, খোঁজ খবর নেওয়া যাবে না। মুরব্বী ডাক দিয়া কই, ওই যুবক ডাক দিয়া কই, বাবা আপনাকে জিব্রাইল খোঁজার জন্য আমি কতটুকু টাইম দিতাম? 1 বছর? কর না, আরো কম। তাইলে কি 8 মাস? কর না। তাইলে কি 6 মাস? কর তাও না। তাইলে কি 1 মাস? কর ইদাও না। ও তাইলে কি 1 সপ্তাহ? কর ইদাও না। ও তাইলে কতদিন? আপনি নিজেই কোন, এই সময় পরে আমি খোঁজ খবর নেওয়ার জন্য আসবো। ওই বৃদ্ধ ব্যক্তি ডাক দিয়া কই, বেড়ারে যা সুন্দর একটা প্রশ্ন করছিস তুই, জিব্রাইল কই? আর এই জিব্রাইল খুঁজতে গিয়া বুঝে 1 বছর সময় যদি আমি দিয়া দেই, আমার কি আর খায়া কোনো কাজ না? আমার কি আর কাজ নাই রে? জিব্রাইল খুঁজতে গিয়ে তো সময় লাগেনি, খাড়া এখন উত্তর দিতেছে। সুবহানাল্লাহ। খারো, জিব্রাইলের খবর ওখানে দিতেছি। এত ঠাসকিরা গেছে, কি কর? জিব্রাইলের খবর ওখানে না দিব? কারণ আপনি কেমনে দিবেন? আমি সবটা বন্ধ করবো আর সবটা করবো, এর ভিতরে জিব্রাইলের খবর হয়েছে। আরো জোরে, আরো জোরে। জিব্রাইল সদ্য যে ব্যস্ত যাচ্ছে, হে কিন্তু জিব্রাইল পরীক্ষা করতে আসে। ঘুরে ওঠে জিব্রাইল আকাশের দিকে চায়, ডাক দেখো, আল্লাহ, ও আল্লাহ কই পাঠাইছো? তুই বুঝতে গেছ না? তুই আমার কাছে আইসো যে জান্নাত আমি এত বড় বানাইছি কার লেগে, রাখমু কারে? আমি কি আল্লাহ যেমন দেখতা এমন খাওয়ানটা বানাইছি না? কথা বল না। যেমন জান্নাত এমন মানুষ তো বানাইছি আমি আল্লাহ। কথা বল না। এখন যখন তুই পরীক্ষা করবার লেগে গেছো, তুই উত্তর না নেওয়া পর্যন্ত আসা যাবে না। সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, খোদারি খাসনরে তয়ার জিনি, আমি গায়েবের খবর যার মুখে শুনি, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ওই ব্যক্তি রাগ দিয়া বলতেছে, হুজুর আপনি আমাকে জিব্রাইলের খবর আইনা দিতে পারবেন? আমি আগেই তো বলছি চক্ষুটা বন্ধ করব, চক্ষুটা খোলার ভিতরে জিব্রাইলের খবর দিয়া দিব। সুবহানাল্লাহ। চক্ষুটা যখন বন্ধ করছে, আবার চক্ষুটা খুললো, আবার চক্ষু বন্ধ করছে, আবার চক্ষু খুললো, 2 বার চক্ষু বন্ধ করলো, 2 বার চক্ষু খুললেন। খোলার পর ডাক দিয়া কই, বাবা আমি আসমানের ভিতরে 7 আসমান তন্ন তন্ন করে খুঁজলাম। সিদরাতুল মুনতাহা হলো জিব্রাইলের বাড়ি, ওই জায়গায় গেলাম, কোথাও জিব্রাইলের পাই নাই। মানুষ কো দুনিয়া, দুনিয়া মানুষ হচ্ছে দুনিয়া, হেতে আসমানের খবর দেয়। আরো জোরে কইতেন না, এটা কি নবী? নবীর গোলাম। সুবহানাল্লাহ।
আবার যখন চক্ষুটা বন্ধ করছি, চক্ষুটা বন্ধ করার পর আবার আমি আসমান জমিনের প্রত্যেকটা তন্ন তন্ন খুঁজলাম, কোনায় কোনায় খুঁজলাম, নবীর কাছে গেলাম। এই জায়গাও জিব্রাইল নাই, আসমানেও জিব্রাইল নাই, জমিনেও জিব্রাইল নাই। আমি যদি সন্দেহটা যদি সঠিক কইরা থাকি, আমার সামনে যে দাঁড়াইছে এই ছাড়া আর জিব্রাইল কেউ হইতে পারে না। আল্লাহু আকবার। জিব্রাইল মুস্কি হাসি দিয়া কই, হুজুর আপনি আমার চিনলেন কেমনে? আমার মালিক ওই বৌদ্ধ ব্যক্তি না দিয়া কই, আমার মালিক চিনাইছে যেমনে। সুবহানাল্লাহ কইতেন না? চিনাইছে কারা? গোলামি করে কার? উম্মত কার? উম্মত কার? নবীর গোলামের দাম আছে না নাই? এই বৃদ্ধ সাহাবীর নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কদমে গোলামি করার কারণে আসমানের খবর নিতে পারে, জমিনের খবর নিতে পারে। জোরে কন্যা মারহাবা। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে। কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিনের রজনী কান্দেন যিনি, দিনের রজনী কান্দেন যিনি, শুয়ে রাওয়া যায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওই আবু বকর সিদ্দিক এমনি এমনি কি ক্ষমতা পাইছে? না, আবু বকর সিদ্দিক নবীর কদমে খেদমত করেছে। সুবহানাল্লাহ কোন? আবু বকরের যুদ্ধ, হযরতে ওসমান জিন নুরাইন 30,000 সাহাবীর মধ্যে 10,000 সাহাবীর দায়িত্ব একা নিয়েছেন। কত হাজারের মানুষ কয়জন দায়িত্ব নিছে? কতলা? খালি হেতের নিছে না, এর বোন নিছে, এর পুতের নিছে। আমার নবী কয়, ও সাহাবীরা, 10,000 সাহাবীর দায়িত্ব একজন নিবা। এরকম ত্যাগী, এরকম সামর্থ্যবান উম্মত আমার সাহাবীদের মধ্যে কে আছে দেখি। ওসমান জিন নুরাইন দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদের মালিক হচ্ছে আল্লাহ, পাইছি নবীর উসিলায়, আপনি দয়া করে কবুল করলে আমি এই 10,000 সৈন্যের দায়িত্ব নিয়ে নিলাম। 10,000 সৈন্যের দায়িত্ব শুধু আমার নবীকে শুধু নিলেই হবে না, এর বউরে ভাল দিব, এর ছেলে মেয়ে ভাল দিব, অস্ত্র দিতে হবে, খাদ্য দিতে হবে, পোশাক দিতে হবে। টাকা কি গাঙ্গিতে ভাইয়া? কথা বল না, গাছও ধরে না, আমরা লেগে গাছও ধরে, আমরা লেগে গাছও ধরে। খেদমত, খেদমতের কথা বলে ঠাডা করে কপালো, কথা বল না। ওসমান জিন নুরাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতে নবীর উসিলা আজকে আমি ওসমান জিন নুরাইন এত সম্পদের মালিক। আমার বাবা মা স্ত্রী পুত্র পরিজন এমনকি আমার সম্পদ, আমার জীবন আপনি নবীর কদমে উৎসর্গ, যা চাইবেন তাই দিব। ওসমান জিন নুরাইন নবীর কাছে খেদমত চাইলেন, নবীজিকে খেদমত দিলেন। আমার নবীকে, ওসমান, 30,000 সৈন্য, 30,000 পরিবারের দায়িত্ব শুধু নিবি না, তুই আমি নবীর কাছ থেকে আল্লাহর জান্নাতটা নিয়ে নিবি। আর আজকে যদি এই দায়িত্ব যদি 30,000 বাদ দেন, 1,00,000 দায়িত্ব যদি একজনের দেওয়া দায়িত্ব হতে, বাবা হুজুরে কইতো, বাবা ইলারে তুমি ফাইল, ও তোমার মতো ভিড় দরকার নাই। কথা বল না, ও কত ভিড় রাস্তাঘাটও পাওয়া যায়, ইলাদার দেওয়া দরকার নেই। আছে না? আমার আছে দরবারে খেদমতের কথা শুনলে পরে আমরা খেদমত দিই না, খেদমত খাই। কিন্তু খেদমত করা হলো রাসূলের সুন্নাত, খেদমত নেওয়া হলো রাসূলের সুন্নাত, আর খেদমত করা হলো সাহাবীদের সুন্নাত। আর খেদমতের বিরোধিতা যেটা করে এটা হচ্ছে আবু জাহেল।
কথা বলেন ঠিক কিনা? 10,000 লোকের দায়িত্ব নিছে কয়জনে? একজনে। কি ওর টাকা কি ভাই বেটার কাছে কিছু কা লাগে? কথা কয় না। আমার নবীর 2 সাহাবীর নাম হলো আবু বকর ওমর। আবু বকর নিয়ত করলেন তাবুকের যুদ্ধে, অন্যান্য যুদ্ধের মধ্যে আবু বকর 1 নম্বরে থেকে খেদমতের দিকে। এবার তাবুকের যুদ্ধে আমি ওমর 1 নাম্বার হওয়ার চেষ্টা করব। আমার ভাই আবু বকর নবীর কদমে খেদমত চাওয়া মাত্র বাড়ি বেচলো, জমি বেচলো, বাগান বিক্রি করলো, দোকান বিক্রি করলো, একমাত্র বিডা ছাড়া আর কিছু নাই আবু বকরের হাতে। এখন খেদমত করব কি দিয়া? কথা কয় না। এখন গড়টা ছাড়া আর কিছুই নাই, খেদমত কি দিয়া করবে? হযরত আবু বকর সিদ্দিক খেদমতের জন্য প্রস্তুতি নিতেছে। ওমর আবু বকরের চাইতে বেশি খেদমত করার জন্য নবীর কদমে টাকাটা দেওয়ার জন্য অর্ধেক সম্পত্তি বিক্রি করে একটা ফুটকা করছে টাকা। সুবহানাল্লাহ কইতেন না? এই টাকা দিয়ে নবী কি করবেন? বিল্ডিং করব, গাড়ি করব, বাড়ি করব না। ইসলামের জন্য যুদ্ধের সরঞ্জাম কিনবেন, যুদ্ধের জন্য টাকার দরকার, পয়সার দরকার, অস্ত্রের দরকার, এগুলা এই রাস্তায় খরচ হবে। হযরত ওমর অর্ধেক সম্পত্তি বিক্রি কইরা খেদমতের সিরিয়ালে দাঁড়ালেন। আমরা যারা বিশ্ব জাকির মঞ্জিল, বিশ্ব ওলির কদম মুবারকে যাই, মেজবাইজানের কাছে যায়, খেদমত কি আমরা সিরিয়ালে দিই না নাকি উড়াই উড়াই দিই? এটা হচ্ছে রাসূলের আদব, রাসূলুল্লাহর আদব। খেদমত দেওয়ার জন্য সিরিয়ালে যায়, খেদমত দেয়, নবীর কদমে খেদমত দেওয়ার জন্য আস্তে আস্তে সাহাবীরা যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন পিছনে, আবু বকর সামনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মুস্কি হাসি দিয়া, ওমর আজকে চেহারাটা বেশি ভালো দেখা যায়। সুবহানাল্লাহ বলতে মেজবাইজান অনেক সময় অনেক জায়গায় ডাক দিয়ে আনেন, কারণ আল্লাহর ওলিদের এই চক্ষু খোলা। সুবহানাল্লাহ বলতে এটা হচ্ছে তরিকতের চোখ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নূরের তাজাল্লিতে ওই চোখ দিয়ে তারা সব দেখতে পারে। হুজুরের সামনে গেল, নবীজি কয়, ওমর আজকে তো চেহারাটা বেশি ভালো দেখা যায়, ফুটলাটা বড় দেখা যায়। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মতো খেদমত দেওয়া না লোক, আমি এক নম্বরে থাকবো, সব পিছে। এরা খেদমত দিতে খুশি হয়, আর আমরা 10টা টাকা দিতে গেলে 10 বার চিন্তা করে, দিতাম নি না দিতাম না। কথা বল, মোবাইলটা দিলে বলে হ্যাঁ ফোনই ধরো না, ও ভাই ভাতলা বাগান আছে 3 দিন 2টা আছে না নাই? কি অবস্থা! আল্লাহর রহমত এমনি বড় ভাগ না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকার পুটলাটা খুললেন, বিশাল টাকা। নবীজি খুশি হলেন, রাখলেন এক পাশে। আবু বকর চেহারা আজকে মলিন কেন? নবী গো, বিক্রি করতে গেলে সব বিক্রি করে দিছি, বেশি কিছু আনতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ এতটুকু কবুল করেন। পুটলাটা খুললেন, খোলার পরে দেখা যায় ঘরের পুরান কাপড়, ঝাড়ু, ডেক, এগুলোও তো সফরকালীন অবস্থায় লাগে কি লাগে না? খাবারের জন্য ডেক লাগে না? পরিষ্কার করতে গেলে ঝাড়া লাগে না? উনি কইতেছে আমার ঘরে এগুলো আছে, সব লইয়া বসছি। আমার নবী চোখের পানি ছাড়া, আবু বকর তোর এই জিনিসগুলো দেখা মনে হয় ঘরের ভিতরে মনে একটা দানাও রাখতে পারস নাই। আমার নবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 2টা জিনিস ছাড়া আমার বাড়ির থেকে সব বের করে আমি আনিছি। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমার পকেটের মধ্যে স্টার বিল্ডারের টাকা থাকে, গোল্ডিভের টাকা থাকে, বেনসনের টাকা থাকে, খেদমতের জন্য 10 টাকা থাকে না। আমার মতো কপাল ঘোরার একটা হইতে পারে। আর সাহাবী নিজের ঘরের সমস্ত কিছু উজাড় করে নবীর কদমে খেদমত করছে। এটা হচ্ছে রাসূলের শিক্ষা, সাহাবীদের শিক্ষা। হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ছাড়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে 2টা সম্পদ ছাড়া সব আমি আপনার কদমে উৎসর্গ করলাম।
আমার নবী ডাক দেয়া কয় এমন কি মহামূল্যবান সম্পদ তুইরা রাখলে একটু কম। আবু বকর সিদ্দিক কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এক সম্পদের নাম হলো আল্লাহ, আর এক সম্পদের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এবং আল্লাহ ছাড়া আর কোন সম্পদ করে নেই। সুবহানাল্লাহ কইতো। সাহাবীদের ঈমান কেমন শক্ত ছিল, আর আমরা ঈমান সারা রাত কচু গাছের মাথার মধ্যে পানি ভরে ঘুম থেকে উঠে যায় সব ভিজা, এটা বিচ্ছে না কি রে, এটা কইরা ভিজতো না কেরে, কারণ হেতের মধ্যে এরে পানিও ধরে না। তা আমরাও এই অবস্থা, সারা রাত ওয়াজ করে বুঝাইলাম, ঘুম থেকে উঠতে বইতা কই হুজুর কথা কর না। এখনো সময় আছে, ভালো হন। বাংলাদেশের অবস্থা, বিশ্বের অবস্থা বেশি ভালো না। 50 বছর ধরে খালি কথা শুনছেন, বিপদ আসতেছে, বিপদে দেখবেন কি সামনে বিপদ আসতেছে, এখন গড়ের কাছাকাছি ঘোরাঘুরি করতেছে। এখনো আমাদের জ্ঞান যদি না হয়, ও বলো মাইর ছাড়ার কিছু করতে পারো। আর যারা নাকি এই সমস্ত কাজ করতেছে, দুনিয়া তো একটা না একটা উসিলা ধ্বংস হবে নাকি ভাই? একটা না একটা উসিলা ধ্বংস হয় না? আল্লাহর ওলিদের মাজারে যারা, দুঃখ লাগলো গতকালকে 2 দিন ধরে খাজা এনায়েতপুরীর কলিজার নাথির দরবারের মধ্যে, যে দরবার শরীফে এরকম মাজার এরা দেখতে পারে না, এই দরবারে কিন্তু মাজারও নেই, কেউ মারা যায় নাই। 5 ওয়াক্ত নামাজ হয়, জিকির হয়, বিশাল বড় মসজিদ। এই মসজিদের মধ্যে পর্যন্ত তারা আগুন দিছে, কোরআন শরীফের মধ্যে আগুন দিছে। এরা কি মুসলমান? কিন্তু টুপি উমা গোমা কি সাদা টুপি, সাদা পাঞ্জাবি, দরবারে যা গরু ছাগল যা আছে সব হয়ে গেছে সুরের বাচ্চা। কি মুসলমান? একটা কথা জেনে রাখবেন, আপনি যদি মুসলমানের বাচ্চা হন, কোরআনের প্রতি আপনার ঈমান থাকতে হবে। মুসলমানের বাচ্চা হলে হাদিসের প্রতি ঈমান থাকতে হবে। আল্লাহ এবং রাসূলের মিলিত হাদিস, হাদিসের নাম হলো হাদিসে কুদসি। বুখারীর বর্ণনা, নবীজি ফরমান, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আমার বন্ধুদের বিরুদ্ধাচরণ যারা করে, আমি আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি, জিহাদ ঘোষণা করি। এখন আজকে তোমাদের যে কর্মের ফল তোমরা দেখাইতেছো, 2 দিন আগে হোক পরে হোক, অতি শীঘ্রই আল্লাহর গজবে পড়ার জন্য তোমরা প্রস্তুত হও, প্রস্তুত হও। গজব তোমাদের নাকের ডগায়। নমরুদা যেমন লাস্ট এর ক্ষমতা দেখাইছে, কারা দেখাইছে জানেন? আজকে আমি যে আল্লাহর লেগে ইব্রাহিম আমার সাথে এতগুলা পোল্টিবাজি করলো, ইব্রাহিমের আল্লাহ যদি আমি মাইরা লাই, ইব্রাহিমের ক্ষমতা শেষ। সেই নমরুদের বাচ্চা হ্যাঁ আল্লাহকে মারার জন্য তীর লয়ে গেছে উপরে। আমার কথা কি রাগ করতেছেন না? কথা কি মিথ্যা? কাসাসুল আম্বিয়া খুলেন, আল বিদায়া ওয়ান নিহায়া খুলেন, উপরে গেছে আল্লাহরে মারতো। এর পাওয়ারটা কতটুকু? ইব্রাহিম কো আল্লাহ এ কত বড় নাফরমানের বাচ্চা হয়ে গেছে, আপনারে মারতো। ওই ফাড়াস না, এর আয়োগ আমি আল্লাহ অপেক্ষা করতেছি, আমার কেমনে মারে। উপরের থেকে তীর মারছে, আল্লাহ ফেরেশতারে কয় তীরটা জমিনে ফালাইস না, তীরটা ধরছে। আল্লাহ পাক জান্নাত থেকে একটা মাছ আনছে, মাছ কাইটা জান্নাতের মাছ আল্লাহর প্রেমে জীবন কুরবান করে দিছে। মাছ কুরবানি করার কারণে আমার আল্লাহ কয় মাছ তোরা আমি আল্লাহকে খালি হাতে ফেরত দিতাম না। সমস্ত কিছু প্রাণী মরার পরে খাওয়া কি হারাম? গরু মরে গেলে খাইতে পারবেন? জবাই করে খাওয়া হালাল, মুরগ জবাই করে খাওয়া হালাল, খাসি জবাই করে খাওয়া হালাল। একটা মাত্র একটা প্রাণী, একটা বস্তু আল্লাহর সৃষ্টি মাছ,
আল্লাহর প্রেমে কুরবান হওয়ার কারণে আমার আল্লাহ কয় তোরে জিদা থাকতে যেমন দামি বানাইছি, মরার পরেও তার দাম বাড়াই দিছি। জিদা থাকতে মানুষ কিনলো 500 টাকা কেজি, ময়রা হুটকি দিয়ে খাইবে 1000 টাকা কেজি। কথা কন না, মাছের দাম বেশি না হুটকির দাম বেশি? কথা কন না। আল্লাহর ওলিদের ইজ্জত, আল্লাহর ওলিদের মর্যাদা আল্লাহ পাক কেমন বাড়াইছে। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত প্রমাণ করে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আমার বন্ধু যারা, আমার আউলিয়া যারা আমি আল্লাহর রাস্তায় জীবন কোরবানি করেছে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই, চিন্তা নাই। দুনিয়াতে তারা যেমন ছিল দামি, ইন্তেকালের পরেও তারা দামি। তুমি মোল্লার কবরে কুত্তায় প্রস্রাব করে, আর আল্লাহর ওলিরা মরলে মানুষ জিয়ারত করে। অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? যারা মাজার শরীফের আশেপাশে গাঞ্জা খায়, মদ খায়, এদের বিরোধিতা আমরা করি। এদেরকে আমরা উপযুক্ত বিচারের আওতায় আনার কথা বলি, কিন্তু পবিত্র জায়গাকে যারা অপবিত্র করে তাদের বিচার করবেন। কিন্তু তাদের বিচার করতে গিয়া যদি আল্লাহর আউলিয়া কেরামের মাজারের মধ্যে আঘাত দেন, তাহলে নিজের জন্ম নিবন্ধন তো শুদ্ধ বাতিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলতেছেন, আমার বন্ধু যারা আমি আল্লাহ তাদের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে যারা কথা বলে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে কি করি? যুদ্ধ ঘোষণা করি। নমরুদ আল্লাহরে মারার জন্য তীর ফাটাইলো, তীরের মধ্যে আল্লাহ মাছের রক্ত লাগাইলো, মাছের রক্ত দিয়ে জমিনে ফাটাইলো। নমরুদ বেড়াগিরি করতেছে, আল্লাহ খেয়াল আছে, এর খেলা শেষ। আল্লাহর খেলা কি শুরু না শেষ? জোরে কোন, আরো জোরে। আল্লাহ কি করছে জানেন? ইব্রাহিম, টেনশন করিস না দোস্ত, তুই তো অল্প স্বল্প মানুষ নিয়ে আসস, অল্প মানুষ নিয়ে থাক, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ কর। যুদ্ধের জন্য মায়াদের মধ্যে যখন গেল, একটা হাতির উপর আর একটা হাতি বয়ে রয়েছে, এতগুলো মোড়া মোড়া। আর ইব্রাহিম নবী তার সৈনিকের দিকে ছায়া দেখে এক একটা বডির ছাইয়া মনে হয় বাতাসে একটা দিনে করে দেবো। এরকম এগুলার সাথে আমরা যুদ্ধ করতাম, যাই সম্ভব না, সম্ভব না। আল্লাহ কো বন্ধু টেনশন করিস না, তুই মাঠে শরীয়তে দাঁড়া। আমার সৈনিক এই সৈনিক না, আমার সৈনিক কিন্তু আরো ছোট। হাজি আল্লাহর কাছে, আল্লাহ এই নমরুদের বাচ্চা আপনাকে মারার জন্য এই পর্যন্ত গেছে, আপনি হুকুম দেন, আমি হাতটি ফাড়া দিয়ে মারবো। আমার আল্লাহ কই, এত বড়টাকে ফাড়া দিয়ে মারলে এটা ইতিহাস হইতো না, গোড়ায় ফাড়া দিয়ে মারলে এটাও ইতিহাস হবে না। আমি আল্লাহ এমন ইতিহাস করব, পৃথিবীর মানুষ দেখবে এত বড় ক্ষমতাধর শয়তানকে আমি আল্লাহ ছোট্ট একটা মশা দিয়ে শেষ করছি। কথা কন না? ল্যাংরা মশা দিয়ে নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিল। এই পৃথিবীর বুকে নবীর দুশ্মন যারা, আল্লাহর দুশ্মন যারা, এদের অস্তিত্ব কিন্তু ভালো ছিল। এখন যারা লেবাস ধরে, পোশাক ধরে আল্লাহর আউলিয়া কেরামদের ইজ্জতের মধ্যে আঘাত করতেছ, রাসূলের এই হাদিস যদি সত্য হয়, আমরা বিশ্বাস করি সত্য, আজ না হয় কাল অচিরেই এই বাংলার জমিনে তোদের বিচার হবে। এজন্য অনুরোধ করবো, বাবা পছন্দ লাগে না আপনি নীরব থাকেন, পছন্দ লাগে না আপনি নীরব থাকেন, কিন্তু দুই চারটা সমাজের খারাপ মানুষ দেখে আপনি সব মানুষকে খারাপ বলতে পারবেন না। একটা ব্যক্তি যদি টাই লাগাইয়া যদি জুতা চুরি করে, লেগে কি সব টাইওয়ালা কি জুতা চুর? একটা মৌলবী সুরত ধরে যদি কেউ যদি মসজিদে জুতা চুরি করে, কি সব হুজুর জুতা চুর? তো দুই চারজন গাঞ্জা করে দেখা যদি আপনি, দুই চারটা বন্ডরে দেখা যদি শাহজালালের মতন আল্লাহর ওলিকে অস্বীকার করেন, আপনি আর কত নম্বরের মুসলমান থাকেন? কথা কয় না, জোরে বলেন। অনুরোধ থাকবে, হকের পথে থাকেন, আল্লাহর ওলিদের অনুসরণ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মদিনাওয়ালার মহব্বত ধারণ করেন। সামনে বিপদ খুব অতি সন্নিকটে। আমি আপনাদেরকে শেষ মেসেজটুকু দিব, জাকের পার্টির পক্ষ থেকে
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ঐক্যবদ্ধ ফ্রন্ট ঘোষণা করেছেন। এখনো সময় আছে, বাংলার মুসলমান এক হও, না হলে কিন্তু সামনে কঠিন মাইট থেকে বাঁচার মতো কোনো ব্যবস্থা থাকবে না। মনে করতেছ আমরাই আমরা না, আমাদের উপরে বাঘের ট্রাক কিন্তু এখনো আছে না নাই? ইহুদিদের থেকে যদি বাঁচতে চান, ওই হিন্দুত্ববাদী ইসকন থেকে যদি বাঁচতে চান, মুসলমানদের ঐক্য ছাড়া এর বিকল্প কোনো রাস্তা নেই। কারণ ইতিহাস প্রমাণ করে, আজ থেকে 50 বছর আগে আমার হুজুর বিশ্ব অলি খাজা ফরিদপুরি উনি ভবিষ্যৎবাণী করেছেন। তার সাথে সাথে 950 বছর আগে ভারতের সেই কাশ্মীরের শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ভবিষ্যৎবাণী করেছিলেন, এই বাংলার জমিনকে ভারত 72 ঘন্টার জন্য দখল করবে, 72 ঘন্টার জন্য দখল করবে, বাংলাদেশের মুসলমানদেরকে কচু কাটার মতো কাটবে। আজকে গত 2 দিনে আমরা দেখতেছি ভারত সেই রাস্তা বাংলাদেশে অলরেডি করে গেছে। কথা কয় না? ঘুমাই রয়েছে? ঘুমান। এই মাঠ দেখার আগে আল্লাহরে কয়েন, আল্লাহ ওই জমিন থেকে উঠায় নেন, না হলে যুদ্ধের জন্য শক্তি দেন। এছাড়া আর কোন দোয়া নাই। খালি শুনবো মোহাম্মদ আব্দুল কুদ্দুস দৈরা ভিডিয়া, শুনবো আবুল কাসেম দৈরা ভিডিয়া, নাম হচ্ছে মুসলমানের নাম। সেদিন আপনার নামটা প্রকাশ করতে পর্যন্ত আপনি ভয় পাবেন। এখনো সময় আছে আমাদেরকে সংশোধন হওয়ার। আল্লাহ পাক যেন আমাদেরকে এক ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসুন নবীকে সালাম জানাই।